কৃষ্ণনগর পুরসভা ২৫০ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে বছরের শেষ দিন। আর ১ জানুয়ারি থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজ যখন জোর করে অস্থায়ী কর্মীরা তারা যাদের ছাঁটাই করা হচ্ছে তারাই যখন পুরসভায় ঢুকতে যান সে সময় শুরু হয় ধস্তাধস্তি। এখান থেকে রয়েছে আমার সহকর্মী সমীরের সঙ্গে একবার কথা বলবো। সমীর, প্রথমত জানতে চাইব ২৫০ কর্মী যাদের ছাঁটাই করা হলো অস্থায়ী কর্মী, ব্যাখ্যা কি দিচ্ছে পুরসভা? ১, ২ নম্বর, এবার তারা কি করবেন বলে ঠিক করেছে? দেখো, এই যে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হয়েছে এই বিষয়ে পুর কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, এদেরকে নিয়োগটা ঠিকমতো নিয়ম মেনে হয়নি এবং এছাড়াও পৌরসভার যে ব্যয় ভাগ অর্থাৎ যা আয় তার থেকে ব্যয় বেশি হচ্ছিল এদের বেতন দিয়ে, এবং এই যে পরিমাণ ২৫০ যে কর্মী নিয়োগ করা হয়েছিল তা অতিরিক্ত ছিল, অর্থাৎ তাদের কোনো কাজ ছিল না। মানে যে পরিমাণ কাজ পৌরসভায় দরকার সেই পরিমাণ কর্মী কিন্তু রয়েছে, এরা অতিরিক্ত ছিল। ব্যয়ভার কমাতে কিন্তু তাদেরকে ছাঁটাই করা হয় এবং গত ৩১শে ডিসেম্বর তাদের ছাঁটাই নির্দেশ দেওয়া হয় এবং গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তাদের ৫ম দিন পর্যন্ত কিন্তু এই অস্থায়ী কর্মীরা তাদের পুনর্বহালের দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আজকে সকালে যখন পৌরসভার স্থায়ী কর্মীরা কাজে যোগ দিতে যান সেই সময় কিন্তু তারা গেট বন্ধ করে বিক্ষোভ দেখা তাদের ঢুকতে দিতে বাধা দেন এবং তারা জানান যে তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে পুনর্বহাল না করা হচ্ছে। এবং এই যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখন কোতোয়ালি থানার পুলিশ সেখানে যায় এবং এই আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে স্থায়ী কর্মীদের পৌরসভার ভিতরে ঢুকতে দেন এবং কাজে যোগ দেয় তারা, এবং এরপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে। তবে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ তাদেরকে পুনর্বহাল না করবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। অতনু, ধন্যবাদ। আমাদেরকে ৩১শে ডিসেম্বর রাত্রেবেলাতে জানিয়ে দেওয়া হয় যে আমাদের ১ জানুয়ারি থেকে আর কাজে যোগ দিতে হবে না। এটা এসডিও ম্যাডাম অর্ডার করেছেন। ৫ বছর ধরে ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করেছি, কিন্তু ম্যাডাম মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছেন যে ওয়াটার ডিপার্টমেন্টে বেশি পুরনো লোককে বসানো হয়নি। আমি কি ৫ বছর কাজ করলে আমার কাজের মেয়াদটা কি খুব কম হলো? যদি আমার ভুয়ো নিয়োগ হয়ে থাকে, অবৈধ প্রবেশ হয়ে থাকে, তাহলে তদানীন্তন যে এসডিও ছিল বা অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি কি করে নিয়োগ দিলেন?